করছি শাহপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করে করছি পুকুর গ্রামের বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুরব্বী সাহেবকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দ যারা ইতিমধ্যে যুক্ত হচ্ছেন আপনাদেরকে। সম্মানিত সুধী দারুণার শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দরবার প্রান্তে আমি আব্দুল কাদের সুজন, আর ওখানে সিলেট এসে আছেন রেজাউল হক মামুন। সবাইকে স্বাগত জানাচ্ছি। 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার লেফট উইন্ডে আক্রমণে ঢুকে যাওয়ার প্রচেষ্টা, ক্রস করেছেন, বিপদ হতে পারে না, লুকিয়ে নিয়েছেন না, ততক্ষণে প্রতিপক্ষ দল ক্লিয়ার করলেন, পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে। থ্রোইংয়ের সুবাদে পুষ্প সৌরভ্যশ্রী ব্রাহ্মণ জুলিয়ার দল সদ্য শেষ পর্যন্ত কি করবেন, লম্বা করে বাড়িতে সেন্টার পজিশনে না, ততক্ষণে প্রতিপক্ষ দলের 6 নম্বর জার্সি পরিহিত রোমন লুকিয়ে নিয়েছিলেন। এখন পর্যন্ত শেষ পর্যন্ত পুষ্প সৌরভ আসছি সুবেল শেষ পর্যন্ত রাখতে পারেনি। আবার 7 নম্বর জার্সি পরিহিত মামুনের চাতর মুজাহিদ একাদশ ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন গৌরীপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব নাজিমুদ্দিন সাহেব। ওনাকে আমাদের অতিথি মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিপদ হয়ে যেত না, ততক্ষণে কোনো গাইডলাইন যে পাঠানো বল শেষ পর্যন্ত এখান থেকে খেলাটা শুরু করবে পুষ্প সৌরভ একটি ব্রাহ্মণ জুলিয়ার দল। ইতিমধ্যে খেলাটা শুরু হয়েছে। যারা লাইভে চুপ রেখেছেন আবারও জানিয়ে দিচ্ছি, টুকের বাজার নগরাম সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত ৫ম ফুটবল টুর্নামেন্টের আজকে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ শুরু হয়েছে। আগামীকাল এই মাঠে খেলা আছে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে দারুণের ফাঁকে ফাঁকে। তবে লম্বা করে বাড়ানো শেষ পর্যন্ত শাহেদ, যে শাহেদ এর আগের খেলায় একমাত্র দলের স্কোরার ছিল, শেষ পর্যন্ত হ্যাঁ হয়েছে না, ততক্ষণে দলীয় ক্যাপ্টেন মামুন সদরুল দিয়েছিলেন। বাড়ানো বল 9 নম্বর জার্সি পরিহিত ড্রিবলিং করে ঢুকে গিয়েছেন, বিপদ হতে পারে না, শেষ পর্যন্ত ডিফেন্ডার 2 নম্বর জার্সি পরিহিত যাবে বেশি প্লেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন থ্রোইংয়ের সুবাদে। থ্রোইং থেকে আবার মামুন চেষ্টা সেভ করেছেন 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, আবার মামুন ব্যাকশট নিয়েছেন, ওইখানে খালাম আছেন বলে লাইনে লম্বা করে বাড়ানো বল 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সতীর্থের উদ্দেশ্যে দিয়েছিলেন না, ততক্ষণে গোল পাশে প্রতিপক্ষ দলের গোল রক্ষকের বাউন্ডারি দিয়ে দুলাল তার দলকে ইতিমধ্যে প্রোডাক্ট বিপদমুক্ত করে দিয়েছেন। নিজ জায়গা থেকে লম্বা করে বাড়িতেন সতীর্থের উদ্দেশ্যে শেষ পর্যন্ত হ্যাট করেছে পুষ্প সৌরভ একটি ব্রাহ্মণ জুলিয়ার দল। ওইখানে 8 নম্বর জার্সি পরিহিত আক্তার বলে লাইনে শেষ পর্যন্ত সুবেল 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আলতো করে 12 নম্বর 9 নম্বর জার্সি পরিহিত মালিক বলে লাইনে কাকে দেবেন না, ততক্ষণে ট্যাকল করার কারণে ফাউল থেকে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন পরিচালক শাহিন রহমান। আর ইতিমধ্যে আমাদের সাথে যে হাডাহাডি পাফা করে যুক্ত হতে যাচ্ছেন এই বছর টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতার একজন 6 নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব আব্দুল মালিক সাহেব। ওনাকে অসংখ্য গণিত ধন্যবাদ জানিয়ে আমাদের অতিথি মঞ্চে অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুবেল 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার লামা খাজি ছেলে লম্বা করে বাড়িয়েছে, বিপদ হতে পারে না, শেষ পর্যন্ত ক্রস পারের উপর দিয়ে বল চলে যায়। ওখান থেকে ওরা খেলাটা শুরু করবে চাতল মুজাহিদ একাদশ দুলাল দলের গোলরক্ষক শেষ পর্যন্ত বল বসিয়েছেন। বদরুল লম্বা করে বাড়িতে সতীর্থের উদ্দেশ্যে 3 নম্বর জার্সি লক্ষ্য ছিল সম্ভবত শাহেদ, ওইখানে রাখতে পারেনি, প্রতিপক্ষ দল হেড নিয়েছিল, শেষ পর্যন্ত চেস দিয়ে সেভ করে 10 নম্বর জার্সি পরিহিত রক্ষণবাগের ফরওয়ার্ডের ছেলে ইউসুফ রাখতে পারেনি, দূর থেকে সেভ নিয়ে বিপদ করার প্রচেষ্টা ছিল না, ততক্ষণে সাতক উপজেলার জাহেদ সুযোগ দেননি গোলরক্ষক পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়ার দলের লম্বা করে বাড়িতেন সতীর্থের উদ্দেশ্যে লক্ষ্য ছিল তার দল, কিন্তু না, প্রতিপক্ষ দল হ্যাড করেছেন, বিপদ হয়ে যেতে পারে, আবার তার কাছে বল শেষ পর্যন্ত বল চলে যায় গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে। থ্রোইংয়ের সুবাদে পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়ার দল সদরুল দিয়েছেন, খানিকটা ব্যাক করেছেন মামুন, আবার মামুন সদরুল থেকে পরস্পরে আদান প্রদান এবং করেছিলেন না, ততক্ষণে প্রতিপক্ষ দল লুকিয়ে নিয়েছে, কি করবেন 8 নম্বর জার্সি পরিহিত আলতো করে টুকা দিয়েছিলেন না, ততক্ষণে আবারও পুষ্প সৌরভ দল করা আমার টিম শেষ পর্যন্ত শাহেদ হয়তো ক্রিয়া করতে পারে না, লুকিয়ে নিয়েছে, আবারও প্রান্ত মতো করার প্রচেষ্টা ছিল না, ডালতে পারেনি প্রতিপক্ষ দলের সদরুল, এখানে পুরো মার্কিং দিয়ে পুরো গাইডলাইন দিয়ে দিয়েছেন। যাই হোক আবার বাড়ানো বল মামুন
দলীয় ক্যাপ্টেন হেড করেছেন, বিপদ হতে পারে সেন্টার থেকে। শেষ পর্যন্ত 4 দলের সুপার রাখতে পারেনি, লুকিয়ে নিয়েছে 4 নম্বর জার্সি বোতল এলওয়ার। ছিল না ততক্ষণে জিয়া ওখানে লাফিয়ে উঠেছিলেন প্রতিপক্ষ ধরে। জামিন বলের লাইনে ছিল 4 নম্বর জার্সি পড়তে ফুটবলার। পরে বলছিল যে আবারও গড়ে গড়ে সাইড লাইনের বাইরে টুইনের সুবাদে সুযোগ পেয়েছিল না। শেষ পর্যন্ত বলের পর 30 হওয়ার কারণে চলে যান গোল লাইনের বাইরে। ধন্যবাদ জানাচ্ছি 2 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব এনামুল হোসেন সাহেবকে আমাদেরকে পুরস্কার দিয়ে সহযোগিতা করার জন্য, এবং ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে, এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের হাত ধরে কিন্তু আজকে যুব সমাজ টুকের বাজার গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের জন্য টুর্নামেন্ট 5মবারের মতো আয়োজন করতে সক্ষম হয়েছে। দুরাল শেষ পর্যন্ত বিপদমুক্ত করলেন বিশ্বস্ত গ্লাসের মধ্য দিয়ে। দুদিকে আমরা দেখতে পাচ্ছি গুণীমানের ফুটবলারদেরকে বেরানো হয়েছে, তবে কে হবে আজকের বিজয়ী দল সেটা বলা যাচ্ছে না খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত। তবে সেরা গোলদাতার জন্য কিন্তু পুরস্কার আছে, ম্যান অফ দ্য ম্যাচ আছে, সেরা দর্শকদের জন্য সবার জন্য কিন্তু পুরস্কার আছে। যাই হোক, যারা পুরস্কার দিয়ে সহযোগিতা করেন শায়দ অসাধারণ দিয়েছিল না, মূল পাশে প্রতিপক্ষ দল লুকিয়ে নিচ্ছে, প্রান্ত বদল হতে পারে। আমার 6 নম্বর জার্সি পড়েছে রোমান বলে লাইনে টাকা দেবে না কত করে হওয়ার কারণে হয়তো নিজের প্লেয়ারই হয়তো চিনতে পারছে না। শেষ পর্যন্ত সেন্টার থেকে মাইনাস করেছিলেন 92 নম্বর শাহেদ। আবারও বলে লাইনে কাকা দেবে শাহেদ ব্যাক পাস করেছে, এলওয়ার রাখতে পারেনি 10 নম্বর জার্সি বোতল ফরওয়ার্ড অঞ্চলের ইউসুফ বল লুকিয়ে নিয়ে প্রান্ত বদল করার প্রচেষ্টা ছিল না, ততক্ষণে প্রতিপক্ষ দলের 12 নম্বর জার্সি বলতো ছাতল মুজাহিদের কাদের শেষ দিনে সুযোগ দেননি, পাঠিয়ে দিয়েছেন মিল্লার জায়েদ, পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে। সাইড কিক থেকে লম্বা করে 92 সতীর্থ যুগান্ডাটা বিপদ হতে পারে, দেখা যাক পুরোটা ক্লিয়ার হয়নি, বিপদ হতে পারে না। শেষ পর্যন্ত লুকিয়ে নিয়ে পুরোটা জিতে নিয়ে ক্লিয়ার করেছেন। আর ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রতি বছর যিনি আমাদের অতিথিদেরকে যিনি প্রেস দিয়ে সহযোগিতা করে সুরমা তাই অ্যালুমিনিয়ামের সম্মানিত প্রোভাইডার জনাব সুহেল আহমদ সাহেবকে অসংখ্য গণিত ধন্যবাদ জানিয়ে আমাদের অতিথি মঞ্চে অতিথির আসন গ্রহণ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে যাতে আহ্বান জানাচ্ছি। টুকেরগাঁও গ্রামের যুবক জনাব কবির আহমদ সাহেবকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং অতিথি আসন গ্রহণ করার যাতে আহ্বান জানাচ্ছি। ওখান থেকে ছোট জায়গা দেখিয়ে দিয়েছেন প্রধান পরিচালক শাহিন রহমান। শেষ পর্যন্ত ওইখান থেকে শোট নেবে। গত কয়েকদিন আগে 8 থেকে 10 দিন আগে কিন্তু ঢাকার ম্যাচ শেষ করে ইতিমধ্যে সিলেটে এসেছেন, এবং টুকের বাজার গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের মাঠে আবারও আজ এসে খেলা পরিচালনা করছেন। সেন্টার থেকে জার্সি পড়তে লম্বা করে পারেছিল সুযোগ দেননি কয়েক বছর ধরে ফুটবল অঙ্গন মাঠে যাচ্ছে সেই জায়েদকে বেড়ানো হয়েছে গোলকিপারে। যাই হোক, শেষ পর্যন্ত ওইখানে 12 নম্বর সুবেল আছে শেষ পর্যন্ত দিয়েছিলেন ভুল পাশে প্রতিপক্ষ দলের চাতাল প্রোগ্রাম মুজাহিদ স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সি পড়তো লম্বা করে 12 নম্বর হতে পারে না, অফসাইডে পারে পরিচালকের চোখ ফাঁকে দিতে পারেননি। তবে হয়তো হেজিটেশনে ছিল যে একে যাবো কি যাবো না, তবে শেষ পর্যন্ত অফসাইডের ক্লাব দিতে কোনো দ্বিধা করেনি পরিচালক, ওইখান থেকে শট নেবে। আর্থিক 2 নম্বর জার্সি ফুটবলার ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন 13 বছর কাজ যেভাবে আমার সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। লম্বা করে 12 নম্বর সতীর্থের উদ্দেশ্যে বিপদ হতে পারে না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন
ততক্ষণে প্রতিপক্ষ দলের 5 নম্বর জার্সি পরিহিত পুষ্প সৌরভ এসপি দলের 9 নম্বর জার্সি পরিহিত অসাধারণ সুযোগ, তবে শেষ পর্যন্ত কাজের কাজ হয়নি। অসাধারণ সুযোগ পেয়েছিল, কাজের কাজ হয়নি। একেবারে শেষের দিকে হলো চমৎকার জাতি করে পড়েছিল, তবে খেলাধুলা পরিচ্ছন্ন শূন্য যারা দেরিতে খেলা দেখতে এসেছেন আপনাদেরকে জানিয়ে দিলাম এখন পর্যন্ত কত ম্যাচের খেলা চলছে, কিছুক্ষণ আগে খেলাটা শুরু হয়েছে। আর আজকে খেলা চলবে 35-35 মধ্যবিরতি 10। যাই হোক, লম্বা করে এখান থেকে আবারও লম্বা করে বাড়িতে সতীর্থের উদ্দেশ্যে অঞ্চলে ঢেলে দিয়েছেন, বিপদ হতে পারে না ততক্ষণে আদিক ক্লিয়ার করেন সতীর্থের উদ্দেশ্যে বাড়ানো বল ফরওয়ার্ড অঞ্চলে শেষ পর্যন্ত রক্ষণ ভাগে ফুটবলার হ্যাক করেছেন, বিপদ হতে পারে না, রাখতে পারেননি ততক্ষণে বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে সুবাদে পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়ার দল 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সালেক লম্বা করে ক্রস করেছেন সেন্টার মুখে ডালা বল সুবেদ কিছুক্ষণ আগে সাধারণ সুযোগ পেয়েছিল না ততক্ষণে হ্যান্ডবলের পারে পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়ার দল চাতল মুজাহিদের কাদস শর্ট পজিশনে সেন্টার থেকে লম্বা করে বাড়ানো বল বিপদ হয়ে যেতে পারে, দেখা যাক বিপদ হতে পারে। শেষ পর্যন্ত সুমন শেষ পর্যন্ত করেন 12 নম্বর জার্সিভুক্ত জুনেদ সুযোগ পেয়েও কাজে কাজ করতে পারেননি, অসাধারণ সুযোগ একেবারে 90% বলা যায় 90% বলা যায় যে গোলের সম্ভাবনা ছিল। এখান থেকে আবারও সম্ভবত পরিচালকের বাসী হয়েছে, আঘাতপ্রাপ্ত আছেন, পরিচালক ছুটে গিয়েছেন, যদি প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই মেডিকেল দলকে মাঠে প্রবেশ করার জন্য বলবেন এবং মাঠে প্রবেশ করবে মেডিকেল দল, যেটা স্পন্সর করেছে আনোয়ার ডেটি বাস্তবে এই সময় আনোয়ার এবং নাজমুল নাজমুল স্যার জনাবে জানাচ্ছি ক্রীড়া সম্পাদক জনাব আবেদিন সাহেবকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। যাই হোক, সেখানে খানিকটা আঘাতপ্রাপ্ত আছেন একজন ফুটবলার, অসাধারণ সুযোগ পেয়েছিল। সিআইসির মধ্য দিয়ে আবারও খেলাটা শুরু হয়েছে। আতিক লম্বা করে দিয়েছে ডিফেন্ডার, শেষ পর্যন্ত এখানে সেন্টার পজিশনে চাতল মুজাহিদের কাদস ছিল, শেষ পর্যন্ত রাখতে পারেনি, লম্বা করে বাড়িতে সুবেল হেড করেছে 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মানিক বলের লাইনে, বিপদ হতে পারে রক্ষণ বাজার ইউসুফ বিপদ করতে পারেন আরো কতক্ষণে জুবেল বলের লাইনে ক্রস করেছেন ডালবু বিপদ মুখে ডালা বল হেড করে ক্লিয়ার করলেন 4 নম্বর জার্সি পরিহিত এলওয়ার, শেষ পর্যন্ত ওটা ক্লিয়ার হয়নি দলের ক্যাপ্টেন 11 নম্বর জার্সি সালেক আছে জটলার মধ্যে, ওটা ক্লিয়ার হয়নি, খানিকটা ক্লিয়ার করলেন আবার সালেক। সালেক আজরা আমাদের অতিথিবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের অতিথি, আপনারা আমাদের অতিথি হিসেবে আমাদের কমিটির একজন মানুষ হয়ে গেছে, স্টেজের থেকে কোনোভাবে একটি দলকে সাপোর্ট করতে পারবেন না, অনুরোধ করবো আপনাদেরকে। যাই হোক, লম্বা করে বাড়ানো সতীর্থের উদ্দেশ্যে বাইরে বিপদ হতে পারে না ততক্ষণে আজকে প্লেয়ার ফোনে শেষ পর্যন্ত প্লেয়ার হয়নি যে আছে 7 নম্বর জার্সিভুক্ত ফুটবলার রক্ষণ ভাগে জোরেও দিচ্ছিল, শেষ পর্যন্ত বল চলে যায়। শেষ পর্যন্ত রাখতে পারেনি, বলের গতি বেশি হওয়ার কারণে বল চলে যায় গোল লাইনের বাইরে। ওইখান থেকে আবার খেলা শুরু করেছে 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, লম্বা করে দিয়েছেন বিপদ মুখে ডালা বল প্লেয়ার কোডের এবং বল চলে যায় আবারও সাইড লাইনের বাইরে। সুবেন আলতো করে দিয়েছেন আক্তার, লম্বা করে বাড়ানো বল শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে।
সম্মানিত সুধী, আবারও জানিয়ে দিচ্ছি ক্রীড়ামোদী যারা আছেন, বিশেষ করে উদীয়মান যারা আছেন, ফুটবল অঙ্গনে কাজ করতে চান কোনো একাডেমির সাথে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিছু দিনের ভিতরে আগামী 5 তারিখ টুকের বাজারে আরো একটি নতুন করে একাডেমি পর্দামোচিত হতে যাচ্ছে মুরাদ চৌধুরী ফুটবল একাডেমি নামে। সেই একাডেমিতে যারা অ্যাড হতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো লম্বা করে। যারা আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো। শেষ পর্যন্ত পরিচালকের বাসী হ্যাঁ, ইতিমধ্যে একটি টাকার ঘোষণা এসেছে। চাতল মুজাহিদ একাদশের দলে যে কেউ গোল করলেই নগদে 500 টাকার প্রাইজ মানি আছে। নাম প্রকাশ করে নিয়ে যাই হোক, বাইর থেকে এক্সপেরিয়েন্স দিয়েছেন, ওনাকে ধন্যবাদ নাম প্রকাশ না করার জন্য। যে কেউ গোল করতে পারে চাতল মুজাহিদ একাদশের নগদে 500 টাকার প্রাইজ মানি আছে। গোল করে টাকাটা হলো পেনে ওটাই আমরা প্রত্যাশা করি। ওইখান থেকে শট নেবে একেবারে সেন্টার থেকে বিপদ মুখে ডালা বল শেষ পর্যন্ত পরিচালকের বাসি দিয়েছেন, গোল বসিয়ে শুরু করেছে। আর ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন শেষ পর্যন্ত লক্ষ্য বস্তু হওয়ার কারণে গোল লাইন থেকে খেলা শুরু করবে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন 8 নং কান্দিগা ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের মেম্বার জনাব কাচামিয়া কর্তৃক সাহেবকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আমাদের অতিথি মঞ্চে অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো সময় তো শুধু আগামীকাল এই মাঠে ম্যাচ আছে, সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আগামীকাল বৃহস্পতিবার একে পরে মোকাবেলা করবে সোনা বাংলা স্পোর্টিং ক্লাব গোবিন্দপুর, তাদের মোকাবেলা করবে বেলাল আহমেদ ফুটবল একাডেমি সাহিত্য। আজকে বেলাল ভাই এখানে উপস্থিত খেলা উপভোগ করছেন। তো এই যখন খেলার অবস্থা আমি মাইক্রোফোনে জানাচ্ছি শ্রদ্ধেভাজন জিয়াউল জিয়া ভাই আপনাকে। আজকে নি আব্দুল কাদের সুন্দর তোমার তুই গেলে না তো খেলার ফলাফল যা ছিল তাই আমাইলে না বিজে সদর উপজেলা দলের আমি তো খাওয়া লাগে রামগঞ্জ জেলা দলের ফুটবলার ছাত্রকে ছেলে তো বিজে আমাইলে আমি তো পাঠাইলাম খেলতে এসেছেন সৌরভ ব্রাহ্মণ জুলিয়ার হয়ে। শেষ পর্যন্ত বাড়ানো বল গোলকিপার জাহেদ তার বিশ্বস্ত গ্লাভসে পুষ্প সৌরভ উদ্বোধনী খেলা ছাড়া জিতে গিয়েছিল এবং অন্তত জেতার সুবাদে তারা টেলিভিশন সেটা কিন্তু তারা জিতে নিয়েছিল। আজকে তাদের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছে। এই টুর্নামেন্টে প্রথমবারের দল ছাতল মুজাহিদ একাদশ আকাশ রঙের জার্সি নিয়ে যারা খেলছে, তাদের দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছেন প্রফেশনাল ফুটবলার যারা বিভিন্ন লিগ পর্যায়ে খেলে থাকেন এবং বিভিন্ন উপজেলার খেলোয়াড়েরা তাদের দলে মিলানো হয়েছে। দুদলই কিন্তু শক্তিশালী দুটি দল গঠন করে ঐতিহ্যবাহী আঞ্চলিক বিশ্বকাপ নামে খ্যাত সিলেটের বৃহৎ ফুটবল ইভেন্টে তারা মুখোমুখি হয়েছে। পাল্লা থেকে মামুনের শুটিং, প্রায় সময় কিন্তু মামুন মাঝমাঠ থেকে এরকম আচমকা শুটিং এ কিন্তু গোল পেয়ে যায়। সেই মামুন আবার একবার চেষ্টা করলেন পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়ার অনুকূলী। টিম ম্যানেজার আতিক এবং সাব আলী, প্রতিপক্ষ টিম ম্যানেজার রাজা কয়েস নাহিদ হুসাইন, তারা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছেন, কারণ কোনো দল এখনো কেউ কাউকে বিট করতে পারেনি। সামনে ভাড়ানো বল সদরুল আমিন ভাল পেয়ে গেলেন, ঢুকে নিলেন না ক্লিয়ার করলেন এই মুহূর্তে। সুবাদী আবুল কালামের হেড, সদরুল আমিন আলতু করে সামনে ক্লিয়ার করলেন মাঝমাঠ থেকে বরাবর, যেখানে রোমান আছে, চতুর্থ মিডফিল্ডার জুনেদ, ইকবাল, শাহেদ, ফাহিম, জিয়া তাদের নিয়ে ফরওয়ার্ড লাইন আপ গঠন করা হয়েছে। সোবেল বিশ্বনাথের এই ছেলে
বিশ্বনাথ উপজেলা দলের খেলোয়াড় সামনে বাড়ানো বল গোলকিয়া বেরিয়ে গেছে তারা অবশ্য পরিচালকের পাঁচ শাহিন রহমান একেবারে ইয়াং দ্বিতীয় শ্রেণীর একজন রেফারি তিনি সম্প্রতি ঢাকায় বেশ কিছু ম্যাচ পরিচালনা করে ইংলিশ পর্যায়ে এবং উদীয়মানদের মধ্যে থেকে শাহিন রহমান সুনামগঞ্জ জেলা থেকে তিনি কিন্তু আলাদা প্রতিভা নিয়ে দিচ্ছেন এবং ক্রীড়াঙ্গনের পাশে এই দেবতী রেফি অঙ্গনে তিনি সমৃদ্ধি করে চলেছেন সবেলের হাত খেলাটি লাইভ সম্প্রচার করছে সিলেট উইটনেস মিডিয়া পার্টনার হিসাবে সাথে রয়েছে সিলেটের মেগাজি আমির হোসেন সাগর ভাই চ্যানেল চমৎকার শোনেন বল পেয়ে গেলেন প্রচুর তোলা হয়ে গেছে দুর্লভতাও খেলোয়াড়দেরকে প্রদান খেলার প্রধান একটি অন্তরান হয়ে দাঁড়িয়েছে 9 নম্বর খামারগাঁও ছেলে সম্ভবত তিনি গোল করলেন এবং চমৎকার ভাবে কাউন্টার এটা থেকে মানিক মূলত যে কাজের কাজটি করলেন শেষ পর্যন্ত 9 নম্বর মানিক কাজ করলেন সামনে বাড়ালেন এবং সাথে সুযোগ ছিলেন আর ডান পাশে বাড়ানো বল ওই ইউসুফকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না ফাঁকা গোলপোস্টে অনেকটা ফাঁকা জায়গায় একেবারে ক্লিয়ার যেটি বলছিলাম 1-0 গোলে এগিয়ে গেল 10 নম্বর জার্সি পরিহিত ইউসুফের দেওয়া গোলে খামারগাঁওয়ের যিনি আজকে ক্ষেত্রে এসেছেন পুষ্পস্বরূপ ব্রাহ্মণদলিয়া ছাত্রদের দল সিলেট সদরের ছাতল মুজাহিদ একাদশের বিপক্ষে এই মুহূর্তে তারা এগিয়ে গেছে সদরুল আমিন সদর উপজেলা দলের খেলোয়াড় নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন একাডেমিতে এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করছেন পাল্টা আক্রমণের চেষ্টা আবুল কালাম হোসেন নিলেন না 3 নম্বর জার্সি পরিহিত বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে প্রথমার্ধের খেলা চলছে 1-0 গোলে এগিয়ে গেছে পুষ্পস্বরূপ ব্রাহ্মণদলিয়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সিরাজপুর কালীগাঁও মাঠে যেটি মৌসুমের শুরুতে খেলা উদ্বোধন হয়েছিল সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলা শুরু হবে আগামী শনিবার থেকে এবং অবশ্যই আপনারা জানেন গতকাল বঙ্গবন্ধু বিরসা ফুটবল টুর্নামেন্টে যেটি উদ্বোধন হয়েছে সেখানে প্রথম রাউন্ডে খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে তবে এই মাঠে আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ভুলপুর এবং বেলাল আহমদ ফুটবল একাডেমি শাহিদরা সিলেট সিটির দল গত আসরে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল বেলাল আহমদ ফুটবল একাডেমি এবং সোনার বাংলা গোবিন্দপুর তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল আগামীকাল সেই হাই ভোল্টেজ ম্যাচ যেখানে যথেষ্ট উত্তেজনা ফুটবলীয় উত্তেজনা বিরাজ করছে অন্তত ছাতল মুজাহিদ একাদশ পারের চেষ্টা করছে কামব্যাক করার জন্য সুবেল বল পেয়ে গেলেন আবার পুষ্পসৌরভ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালেকের উদ্দেশ্যে সালেক আলতু করে সামনে ফরওয়ার্ড পাসিং করেছিলেন কিন্তু ততক্ষণে দুলাল এসে বাঁচিয়ে দিয়েছেন জাবেদ বদরুল এলোয়ার আফাজ রোমান জুনেদের ডিফেন্ড লাইন ব্যাঙ্গের শেষ পর্যন্ত পরিকল্পিত অ্যাটাক দৃষ্টিনন্দ একটি সাকসেসফুল অ্যাটাক পাসিং করে করে আক্রমণ করে শেষ পর্যন্ত গোল অনেক সময় দেখা হয়ে ওঠে না কিন্তু আজকে পাসিং করে করে সুবেল মাঝমাঠে সুবেলে বাড়ানো বলে শেষ পর্যন্ত মানিক যে প্রশ্ন করেছিলেন ডান পাশে শেষ পর্যন্ত ফাঁকা জায়গায় অনেকটা রিল্যাক্স বুঝে বুদ্ধিমত্তার সাথে চলন্ত বলে মাত্র গোল আদায় করেছেন 1-0 গোলে এগিয়ে আছে পুষ্পসৌরভ ব্রাহ্মণদলিয়া রাইটুন বেশ চাঙ্গা রেখেছে আবারও সুবেল ছিলেন বলের লাইনে চেষ্টা করেছিলেন গোলের পরও স্বাভাবিক খেলাটা খেলতে পুষ্পসৌরভ ব্রাহ্মণদলিয়া তারা যে ফর্মেট তৈরি করেছিল 4-3-3 সেই 4-3-3 ফর্মেটে এখনো তারা খেলছে গোলের পরও তারা সেটা পরিবর্তন করেনি এখন পর্যন্ত পক্ষান্তরে মুজাহিদ ছাতল ফুটবল একাদশ তাদেরকে অন্তত নতুন করে পরিকল্পনা নিতে হবে তাদেরকে যেহেতু নকআউট ইভেন্ট হার্টলি বিদায় নিতে হবে সুতরাং এই জায়গা তাদেরকে
সামনে এটাকে মোবাইলে খেলতে হবে, আর কতটা পারবে সেটা কিন্তু আজকে ম্যাচটা বলে দিবে। রানিং যেটি হচ্ছে প্রচুর দূর হয়ে গেছে, এই দুটা আমাদের চাইতে আমাদের যত না কষ্ট দিচ্ছে তার চেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের জন্য। তবে পানির ব্যবস্থা করাই যাচ্ছে না, যদিও আয়োজক কমিটি তারা আপ্রাণ চেষ্টা করছেন, শেষ পর্যন্ত সিটি কর্পোরেশনের সাথেও একটা যোগাযোগ করার চেষ্টা করছেন যদি করা যায়। তবে হয়তো আমাদের আয়োজক উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছেন, পৃষ্ঠপোষক যারা আছেন, তারা যদি সবাই একমত হয়ে একটু আন্তরিক হন তাহলে হয়তো পানির একটু ব্যবস্থা করা যেতে পারে। তবে আয়োজক কমিটির চেষ্টা করে ত্রুটি রাখছে না। এখানে জনপ্রতিনিধি, বিশেষ করে এই টুর্নামেন্টের স্পন্সর মেম্বার আব্দুল মালিক সাহেব এবং এনামুলের মেম্বার সাহেব উপস্থিত রয়েছেন, জনপ্রতিনিধি। এবং মূল সমস্যাটা আপনাদের জানা আছে আমরা আশা করব, কারণ খেলোয়াড়রা যদি ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে না পারে তাহলে তাদের ক্রীড়া নৈপুণ্য করতে তারা মাঠে করতে পারবে না। তাহিদ আহমদের ফ্ল্যাগ অফসাইড পদ্ধতি ফ্ল্যাগ উত্তোলন করলেন, কন্টিনিউটি চেয়েছিলেন 10 নম্বর জার্সি পরীক্ষা ফরওয়ার্ড লেফট ফরওয়ার্ড শাহেদ, তিনি চেষ্টা করেছিলেন, হয়তো কোনো সুযোগ পেলেন না। তাড়াতাড়ি ডেলে করার সুযোগ দিচ্ছে না রেফারি শাহিন রহমান, বলছেন তাড়াতাড়ি কিন্তু করতে হবে, ডেলে হলে কিন্তু আমি হলুদ কার্ড প্রদর্শন করবো। মৌখিকভাবে সতর্ক করলেন যে দ্বিতীয়বার যেন এমনটি না হয়। সাতলে গাইলে জানি সম্ভাবনা কম জানি।
أشهد أن محمدا رسول Salah lagi miss. सारा तो लाइव होना है सारा लाइव होना है হয় সাবস্ক্রাইবার গেলে কিছু নিয়ম আছে নিয়ম শুরু গেলে কত লাগে 1000 এখন তো বহুত কঠিন হয়ে গেছে মানুষ করতে পারে
ভিতরে প্রবেশ করবেন না, মধ্যবিরতি। কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। দুদলের খেলোয়াড় আপনারা রিজার্ভ বেঞ্চের দিকে ডাগআউটে চলে আসুন। রেফারি শাহিন রহমান, তাওহিদ এবং গুলজার আহমদ। কোচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাদশাহ স্থানীয় রেফারি। হ্যাঁ, আর আমাদের মধ্যে ইতিমধ্যে যুক্ত হয়েছে এবছরের টুর্নামেন্টে যিনি ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন তাদের মধ্যে একজন মেজর ছিলেন ব্রাদার্সের সামাজিক মোবাইল এবং সংগঠনের সিনিয়র সদস্য জনাব রাসেল সাহেব, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছে যিনি আমাদের প্রতিনিধিদেরকে প্রতি বছর দিয়ে সহযোগিতা করে থাকেন সীমা সাহেল আলীনাথের সামাজিক মোবাইল জনাব সুয়েল আহমদ সাহেব, ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো হয়নি শুরুর সময় আমি 3 দিনের লাইভ হইলে 3 দিন করে দিব আর দিয়ে দিব। তোমার সব লাইক দিয়ে সবার আগে
বড় হতো যাই হোক চুকের বাজার নয়গ্রাম যুব সংঘ পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা মধ্যবিরতিতে রয়েছে আমরা। আবার খেলা শুরু হলে আবারও আপনাদেরকে আমরা মাঠে নিয়ে যাব, সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জানাচ্ছি। ব্রাহ্মণ জুলিয়া সাপোর্ট ছিলাম তার আগে মুজাহিদ স্পোর্টিং ক্লাব তারা ভয় লাগে বাসা আরো বুঝতাম আর বিষয়টা পুরো বলা যান ভাই। সমস্যা নাই, লাভ কোনো প্রবলেম নাই। আমির আমদাল মেটে বাড়ি যায় আমির আমদাল ওয়াজ দেখছেন না ওগুলো হিন্দি ভাই আপনি যাচ্ছে এটা তো রবিও পাইল না ও না বলা ওরা আমির আমদাল নাম যাচ্ছে গুলা নষ্ট করবে। itu তো লাইভও মনে জোদে ভিডিও শুধু আমার তো পেজ সিরিয়াল ম্যাগাজিন পেজও তো আমার এখনো বেশি হয় এই ছিল কিন্তু কম করে হয়েছে না লাইভও না খালি লাইভও দেন না আর স্যার ফাইনালও আছে টুকাদার যেদিন উদ্বোধন হয় তো ওদিন মনের হাইলাইট 120টা লাখের দিকে না না ও আর স্যার হাইলাইট সেই জন্য ফাইনালি kita তুমি না গিলা আসো আসো দিন এটা
বুঝে গেছে নামাজ হচ্ছে বেবু বাজারের না দুই সোনাগুলো এগিয়ে গেল পুষ্প সৌরভ এফসি ব্রাহ্মণজুড়িয়া ছাতকের দল। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, বল মাঠের বাইরে গেলে পরিচালক একটু দৃষ্টি দিবেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন আছে, 4 নম্বর বেরিয়ে আসবেন মুজাহিদ একাদশের খেলোয়াড়। খালি বাদলাইস খালি বাদলাই
বুঝলেন না তো পারতো না তো পারতো না আমি যোগ করি না দিলেই তো নাই একজন খেলোয়াড় পরিবর্তন হবে মুজাহিদ একাদশের রোমন 13 নম্বর রোমন বাইরে আসবেন আর মাহবুব 13 নম্বর ভিতরে প্রবেশ করবেন। আরেকজনের পরিবর্তন হবে আরেকজন বাহিম ভিতরে পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেছে একজন প্লেয়ার পরিবর্তন হবে। কোচ ভিতরে যাবেন আর ফাহিম বাইরে চলে আসবেন 11 নম্বর। এটাও না সাতার আছে সম্মানিত দর্শক মন্ডলী, ইতিমধ্যে প্রশ্ন সৌরভ ব্রাহ্মণচন্দ্র ছাতক 3-0 গোলে জেলায় এগিয়ে রয়েছে। পক্ষান্তরের ছাত্রের মুজাহিদ একাদশ পিছিয়ে রয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আগামীকাল খুবই শক্তিশালী দলের কোয়ার্টার ফাইনাল হবে। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব প্রথম পূর্ব নাম বেলাল আহমেদ ফুটবল ক্লাবের একাডেমির সাইডটা। খেলার সময় 3:30 যথাসময় খেলা অনুষ্ঠিত হবে। সম্মানিত দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের টিকের বাজার গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের পঞ্চম ফুটবল টুর্নামেন্টের আমি স্পন্সর গাইজারা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রথম পুরস্কার একটি গ্লামার যিনারা দিয়েছেন টিকের বাজার ইউনিটের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ। এই সিজনের সর্বোচ্চ গোলের রেকর্ড, এক ম্যাচে 4টি গোল আদায় করে এই মুহূর্তে রেকর্ড করলো পুষ্পস্বরূপ এফসি ব্রাহ্মণজুলিয়া দল। প্রতিপক্ষ মুজাহিদ স্পোর্টিং ক্লাব চাতকের বিপক্ষে। প্রিয় দর্শক, আপনারা যারা খেলা উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট সদর উপজেলা ঠুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের আয়োজনে পঞ্চমবারের মতো ফুটবল টুর্নামেন্টের আজকের একমাত্র কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই সুন্দর একটি স্টেজ যিনি আমাদের স্পন্সর করেছেন বদর এলাকার কৃতিজন বিশিষ্ট সমাজ শিক্ষক রাখি গোল জানি না দুইটা আনছি ভিডিওটা তো কাটি যায় সেগুই জানি ওটা জনাব ডাক্তার হলরম্মা সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যেভাবে আমাদেরকে স্পন্সর করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে। সম্মানীয় দর্শক মন্ডলী, আগামীকাল বৃহস্পতিবার সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বনাম বেলাল আহমেদ ফুটবল ক্লাবের একাডেমি সাইকের মধ্যকার খেলা। 3 মিনিটের সময় হবে, আপনারা অবশ্যই আসবেন, খেলা উপভোগ করবেন। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে,
স্পন্সরদের নাম ঘোষণা করার জন্য সময় তো শুধু আজানের বিরতির পর আবার আমরা মাইক্রোফোনে ফিরেছি ধারাভাষ্য প্রান্তে আমি আব্দুল কাদের সুজন, সাথে আছেন শ্রদ্ধাভাজন জিয়াউলক জিয়া ভাই। এখন পর্যন্ত খেলার ফলাফল পুষ্প সৌরভ এফসি ব্রাহ্মণ জুলিয়ার দল 4 এবং মুজাহিদ একাদশ 7-0। 4 গোলে ইতিমধ্যে এগিয়ে আছে পুষ্প সৌরভ এফসি। উদ্বোধনী দল সাধারণভাবে শেষ পর্যন্ত লক্ষ্যবস্তু হওয়ার কারণে গোল লাইন অতিক্রমে সমাধিক গোল মিশিয়ে আবার খেলাটা শুরু করেছে। 14 নম্বর জার্সি পরিত ফুটবলার সতীর্থের উদ্দেশ্যে ক্রস করেছেন, সেন্টার করেছিলেন না, ততক্ষণে প্রতিপক্ষ দল ফিরে অনেকটা 57। 11 নম্বর জার্সি পরিত ফুটবলার লম্বা করে দিয়েছেন শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের 14 নম্বর জার্সি পরিত ফুটবলার লম্বা করে জাহেদ ছিলেন বলে লাইনে গোল পাশে প্রতিপক্ষ দলের অনুকূলে এফসি ব্রাহ্মণ জুলিয়ার দল শেষ পর্যন্ত 10 নম্বর ফুটবলার ক্রস করেছেন, রাইট উইংয়ে ঢুকে যাওয়ার একটা প্রচেষ্টা লম্বা করে প্রতিপক্ষ দল প্রতিহত করলেন। গোলরক্ষক শেষ পর্যন্ত দুলাল বান্টিল ছিলেন, তার দলকে পুরোটা বিপদমুক্ত করেছেন। তবে কিন্তু ইতিমধ্যে 4টি গোলে এগিয়ে আছে। পক্ষান্তরে চাটলের পক্ষে টাকার ঘোষণা এসেছিল, যে কেউ গোল করলে নগদে 500 টাকার প্রাইজ মানি। যদি গোল করে যদিও দল লিডে ফিরতে পারবে না, যতটুকু সময় আছে যদি লাগাতার গোল করে যে ভাই হয়তো লিডে ফিরতে পারে। যাই হোক এখন পর্যন্ত কোনো গোল হয়নি, তবে গোল করার জন্য 500 টাকার প্রাইজ মানি দিয়েছে। নগদের নাম ঘোষণা করতে বারণ করেছেন। যাই হোক এখন পর্যন্ত কোনো গোল হয়নি। বিপজ্জনক জায়গা রিমা কেবল সঙ্গে ছিলেন অল্প জন্য আবার লক্ষ্যবস্ত। শেষ পর্যন্ত খেলাটা শুরু করবে এফসি ব্রাহ্মণ জুলিয়ার দলের প্লেয়ারদের ঘোষণা আছে। জবাই ম্যাচের উপর পুরোটা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়া। গুনে গুনে তারা প্রথমার্ধে একটি, দ্বিতীয়ার্ধে এসে আরো 2টি গোল করেছেন। সালেক 1টি করে গোল পেয়েছেন, ইউসুফ এবং মানিক। একেবারে বুঝে ওঠার আগে বেশ কয়েকটি গোল যেন আমরা লক্ষ্য করলাম আজকে। ডিফেন্স লাইন যখন ভঙ্গুর হয়ে যায়, গার্ড লাইন যখন দুর্বল হয়ে যায়, অ্যাটাকাররা যখন দুর্বলতা বুঝতে পারে, তখনই তারা ফিনিশিং লাইনে ফিনিশিং করতে সক্ষম হয়। আর আজকে সেটাই দেখলাম চাতন মুজাহিদ ফুটবল একাদশের খেলোয়াড়দের ডিফেন্স লাইন মাঠ বেঞ্জে চুরে চুরমার করে দিয়ে বিশাল ব্যবধান। এবং এই টুর্নামেন্টের চলন্ত কোনো ম্যাচের সর্বোচ্চ গোলের রেকর্ড 4-0 গোলে এগিয়ে আছে পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়া। এই টুর্নামেন্টের সর্বোচ্চ পুরস্কারের জন্য, সর্বোচ্চ গোলদাতার জন্য পুরস্কার রয়েছে একটি 32 ইঞ্চি LED টেলিভিশন। সিলেট অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব জাকারিয়া আহমদ সাহেব তিনি এই সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি স্পন্সর করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে পুরস্কার সব ধরনের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে, যতগুলো পুরস্কার দেওয়া যায়। একটা বুদ্ধিদীপ্ত দল, একটা প্রফেশনাল মাইন্ডের খেলোয়াড়দের নিয়ে গড়া দল, যেখানে ইয়ামিন আলবি কোম্পানিগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়, যিনি ঢাকায় লিগ খেলে থাকেন, 4 নম্বর জার্সি পরিতে ইয়ামিন, লেফট ব্যাক পালোয়া তরুণ সংঘ থেকে উঠে আসা সেই ইয়ামিন আলবি নিয়মিত খেলে থাকেন পালোয়া তরুণ সংঘের হয়ে। সেই ইয়ামিন আলবি রক্ষণ ভাগে আছে। দক্ষিণ ভাগে আছেন সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার আতিক দলের ক্যাপ্টেন আছেন আবুল কালাম এবং সতরুল আমিনের মতো আজকে স্পাট করতে দক্ষিণ ভাগ। মাঝ মাঠে যদি আমরা তাকাই দিলে দেখো সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার মামুন, বিশ্বনাথের আক্তার এবং সুবলকে নিয়ে গড়া দল। ফরওয়ার্ডে আবারও বিলবারে মানিক গোল পেয়েছে, ইউসুফ এবং সালেক চমৎকার একটি দল গঠন করেছে এবং প্রতিপক্ষের উপর অন্তত পুরোটা তারা প্রভাব বিস্তার করে নিজেদেরকে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপভোগ করছেন। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব গোবিন্দপুর বনাম বেলাল আহমদ ফুটবল একাডেমি সাহিত্যের দর্শক ভুল করবে না, চলে আসবেন এই মাঠে। আগামী শনিবার থেকে আরেকটি খেলার খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এবং আরেকটি নতুন খেলার খবর আপনাদেরকে জানিয়ে দিই। মুসাদর একটি নাইট মিনি ফুটবলের শুভ উদ্বোধন হবে। যারা নাইট মিনি ফুটবলে খেলতে চান মুসাদরের মাঠে চলে যেতে পারেন, কমিটির সাথে যোগাযোগ করলে
বাসিরপুর মসজিদে মাঠে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সেই খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং দলবল নিয়ে। মৌসুমের শুরুতে যেটি শুরু হয়েছিল দূরপাল্লা থেকে শুটিং ইউসুফের, আজকে কিন্তু ইউসুফ দুটি গোল করেছেন, হ্যাট্রিক মোমেন্টে আছেন তিনি। এই মুহূর্তে টাইম পাসিং এর মতো শুটিং হচ্ছে এখন, যেটি আমরা লক্ষ্য করছি। পুষ্প সৌরভ পায়ে কতটা জোর আছে সেটা দেখার একটা প্রতিযোগিতা যেমন মনে হচ্ছে, কতটা বলটা দূরে দেওয়া যায়। যেটি বলছিলাম, সিরাজপুর কালীগাঁও মাঠে মৌসুমের শুরুতে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল সেটা আর কোয়ার্টার ফাইনালের খেলাগুলো শুরু হবে আগামী শনিবার থেকে, এবং আগামীকাল থেকে কাজিরগাঁও পশ্চিমের মাঠে, উত্তরের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো শুরু হবে। আগামীকাল এই মাঠে গুরুত্বপূর্ণ খেলা রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ। প্রফেশনাল মাইন্ডের খেলোয়াড়রা আসবেন। বেলাল আহমদ ফুটবল একাডেমি বনাম সোনার বাংলা স্পোর্টিং গোবিন্দপুর। দেখাও মিলতে পারে বিদেশি, তবে আমরা বিদেশি যতটা না বলবো তার চেয়ে বলবো কতটা প্রফেশনাল মাইন্ডের খেলোয়াড়রা খেলতে আসছে সেটা দেখার বিষয়। যারা ঢাকায় খেলে, যারা সিলেট থেকে অবস্থান করেও ঢাকার লিগে খেলে কিংবা ঢাকার লিগে খেলে এরকম খেলোয়াড়, সেটা চট্টগ্রাম হতে পারে, বগুড়া হতে পারে, দিনাজপুরের হতে পারে, কিংবা সুনামগঞ্জের হতে পারে, ময়মনসিংহের হতে পারে, ব্রাহ্মণবাড়িয়া হতে পারে। অনেক ফুটবলাররা আছেন। অন্তত মৌলভীবাজারের দিকে যদি আমরা তাকাই তাহলে প্রচুর ফুটবলার আছেন। আক্রমণে তার মধ্যে আমারও সামনে ভাড়ানো ডান প্রান্তে উদ্দেশ্যের আয়োজন করার পরিকল্পিত এটা আজকে খাপে কাপ পেতে ব্যাট সমানের সমান, অর্থাৎ খেলোয়াড়রা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে তারা কিন্তু আজকে তাদের বেশ ভালো সমন্বয় হচ্ছে। অন্তত প্রতিপক্ষ চাটল মুজাহিদ একাদশ তারা যদিও ম্যাচের চেষ্টা করছে কিন্তু গোল করার মতো অ্যাটাক রচনা করতে ব্যর্থ হচ্ছে। ডিফেন্স লাইনে যাদেরকে বিলানো হয়েছে তারা কিন্তু স্পাট প্রতিরক্ষণ ভাগ, এবং সবাই কিন্তু প্রফেশনাল লিগ খেলেছেন। বিশেষ করে ইয়ামিন আলবির কথা যদি বলি, কিংবা সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার আতিকের কথা যদি বলি, যেখানে মাঝমাঠে আরেক সুনামগঞ্জের ফুটবলার, মাঝমাঠে মামুন, মাঝমাঠে সিনিয়র একজন ফুটবলার দীর্ঘদিন থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং তাদের নিয়ে সত্যতা দল আজকে তাদের মধ্যে ভালো একটা সমন্বয় গড়ে উঠেছে, যার কারণে আজকে সর্বোচ্চ গোলের ম্যাচ হচ্ছে। ইতিমধ্যে 4-0 গোলে এগিয়ে গেছে পুষ্প সৌরভ ব্রাহ্মণবাড়িয়া। লম্বা করে দিয়েছে উদ্দেশ্যে নুরুল, শেষ পর্যন্ত অফসাইডে ফাঁদে। সহকারী পরিচালক তাহিদ আহমেদ করে জানিয়ে দিয়েছেন এবং বাকিদের সতর্ক সঙ্গে জানিয়ে দিলেন পরিচালক তাহিদ রহমান। লম্বা করে নিচ জায়গা থেকে বাড়ানো বল ছেলেটা লেগেছে, ডুবো করতে পারে না, শেষ পর্যন্ত আতিক খানিকটা ক্লিয়ার করলেন। 2 নম্বর জার্সি পরিত পুষ্প সৌরভ এফসি দলের ফুটবলার। শেষ পর্যন্ত বইচ হয়ে যায় ট্রেনিং এর সুবাদে খেলাটা শুরু হবে 500 রেখার বাইরে। ট্রেনিং এর সুবাদে 3 নম্বর জার্সি পরিত চাকল মুজাহিদ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার বদরুল এগিয়ে গিয়ে লম্বা করে বাড়িয়েছে, বিপদ হতে পারে না তত করে প্রতিপক্ষ দল হেড করে কাজে ক্লিয়ার করলেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষ দল মুজাহিদ স্পোর্টিং ক্লাব চাকলের 14 নম্বর জার্সি বলে লাইনে ছিলেন জাহেদ, শেষ পর্যন্ত বল চলে যায় আবারও গোল লাইনের বাইরে, সাইড লাইনের বাইরে তুলিয়ে সুবাদে আবারও মুজাহিদ স্পোর্টিং ক্লাব চাতল লম্বা করে বাড়ানো বল ডিবক্সের ভিতরে শাহেদ চলে উঠতে পারে না ততক্ষণে প্রতিপক্ষ দলের গোলরক্ষক জাহেদ ক্লিয়ার করলেন, লম্বা করে বাড়িয়েছেন সত্যের উদ্দেশ্যে ফরওয়ার্ড করে নুরুল 4 নম্বর জার্সি পরে অসাধারণ আগে কিন্তু সুযোগ পেয়েছিল, আবারও 2টি গোল করে ইতিমধ্যে 4 দলকে এগিয়ে নিয়েছে। ওখান থেকে 4 দল 4টি গোলে এগিয়ে আছে, লম্বা করে ক্রস করেছে না ততক্ষণে বল চলে যাচ্ছে। শেষ পর্যন্ত লুপি নিয়েছে 8 নম্বর জার্সি পরে ফুটবলার আক্তার খানিকটা ব্রেকফাস্ট করে, আবারও 11 নম্বর জার্সি তো সালেক রাখতে পারেনি জিয়া, সামনে বাড়ানো বল চাতল মুজাহিদ স্পোর্টিং ক্লাব, বিপদ হতে পারে না, দেখা যায় সেন্টার থেকে ক্রস করেছে রাইট দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা, আবারও জিয়া। শেষ পর্যন্ত লুপে নিয়েছে প্রতিপক্ষ দল। ইয়ামিন আলবি ঢাকা সেকেন্ড ডিভিশন লিগ খেলেছেন এবং বিভিন্ন ক্লাবের হয়ে খেলে থাকা সেই ইয়ামিন আলবি কোম্পানিগঞ্জের ইমাজিং ফুটবলার এবং পালোয়ার তরুণ সঙ্গে নিয়মিত খেলেন নিজের হয়ে।
সেই ইয়ামিন আলভি একক প্রচেষ্টায় আবার উঠে এসেছিলেন এই মুহূর্তে। যাই হোক, ডান প্রান্ত থেকে বাড়ানো বল পেয়ে গেছেন মানিক, ক্রস আসবে এবং কর্নারের বিনিময়ে রক্ষা। আজকে ব্যাটে বলে যেমন টাইমিং হলে যেমনটি ঘটে আব্দুল কাদের সুজন, আজকে এটাকারও ঠিক মাঝমাঠ এবং এটাকার চমৎকার সমন্বয় এবং পাসিং গুলো অনেক ক্ষেত্রে কিন্তু আজকে নির্ভুল হচ্ছে, যার কারণে কিন্তু ম্যাচের পুরোটা আধিপত্য অন্তত দখলে নিতে সক্ষম হয়েছে পুষ্প সৌরভ আহমদ জুলিয়া। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নুরুল বদলি খেলোয়াড় হিসাবে মাঠে প্রবেশ করেছেন। ক্লিয়ার করতে গিয়ে কোথা থেকে বল কোথায় ক্লিয়ার করেন শেষ পর্যন্ত কর্নার কিকের সুবাদে ফুসফুস অনেক সময় এগুলো উড়ন্ত বল যদি হয়, ইঞ্চিং হয়ে বল কিন্তু জালেও যেতে পারে, কারণ নিজেদের প্লেয়ার তখন প্রস্তুত থাকে না। যাই হোক, হেড হয়েছে ইয়ামিন আলভি, লম্বা দেহের অধিকারী, তিনি কিন্তু আজকে মনে হচ্ছে 4-4টি গোল দিয়েও অন্তত গোল দেওয়ার প্রবণতায় কোনো কমছে না তাদের। কারণ হয়তো সুযোগ এটা হতে পারে যে ওই যে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার আছে, যদি অন্তত সুযোগ নেওয়া যায়, বলা তো যায় না, অন্তত আমি তালিকায় যদি 2টি গোল করতে পারি তবে তো পুরস্কার তো আছে, এটাও একটা সুযোগ হতে পারে যে একটা দলকে একটা ম্যাচে সুযোগ পেয়েছি, একটা সুযোগ পেয়েছি, যদি গোলটা বড় করা যায়, নিজের নামটাও যদি বড় করা যায়, সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে। ইয়ামিন আলভি যেভাবে করলেন এবারে ফাউলের কাজে পড়ে গেলেন। সালেক 2টি করেছেন আজকের ম্যাচে, ইউসুফ 1টি এবং মানিক 1টি গোল করেছে। সালেক 2টি গোল করেছেন, 11 নম্বর জার্সি পরিহিত। যদি আমাদের প্রত্যেক ভুল থাকে আমাদেরকে সংশোধন করবেন, অবশ্যই এক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সালেক 2টি গোল করেছেন তিনি, অবশ্য অনেকটা ব্যাকফুটে চলে গেছে দল চাতল মুজাহিদ একাদশ, কারণ তাদের খেলার পজিশন এবং খেলা দেখে মনে হচ্ছে অন্তত প্রতিপক্ষের মতো স্কুপ আছে বলে মনে হয় না। একটা হচ্ছে খেলোয়াড়ের পরিবর্তন, পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়ার পক্ষে একজন খেলোয়াড়ের পরিবর্তন, এটা কৌশলী একটা পরিবর্তন হতে পারে, টাইম পাসিং এর মধ্যে একটা পরিবর্তন হতে পারে, অথবা জ্বালাই করার সুযোগ, রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়কে একটা জ্বালাই করার সুযোগ হতে পারে এই পরিবর্তন। একটি গোলও যদি অন্তত পরিশোধ করতে পারে তবে অন্তত কিছুটা হলেও তাদের মধ্যে একটা গতিসঞ্চারিত হবে নিঃসন্দেহ। তবে তারা খেলছে, চেষ্টা করছে চাতল মুজাহিদ ফুটবল একাদশ। আজকের যে ম্যাচটি অন্তত একচেটিয়া ম্যাচ নিঃসন্দেহে বলতে হবে, পুষ্প সৌরভ যারা 4-0 গোলে এগিয়েছে। প্রথমার্ধে একটি গোল ছিল, অবশ্য দ্বিতীয়ার্ধে আশা ছিল চাতক ঘুরে দাঁড়াবে, উপায়ন্তর এমন কিছু রক্ষণ ভাগে এমন কিছু ভুল বুঝাবুঝি হয়েছে যেখান থেকে আরো 3টি গোল তাদেরকে হজম করছে। কিন্তু আমরা আব্দুল কাদের সুজন, তুমি ছিলে আমার সাথে ওই মাঠে বঙ্গবন্ধু গোল্ড ফুটবল টুর্নামেন্টে, যেখানে উদ্বোধনী খেলায় নয়গাঁও চুকের বাজার, যেখানে চুকের বাজার নয়গাঁও সমাজ কল্যাণ যুব পরিষদে অর্থাৎ 11 জনের মধ্যে 7 জন গতকালকে খেলেছিল এবং তারা যে ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছে, অসাধারণ ক্রীড়ানৈপুণ্য, এবং অন্তত টাইগার জামিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে যদিও তারা 1-0 গোলে হেরে গেছে, কিন্তু তারা দেখার মতো একটা খেলা দিয়েছে। অন্তত শেষ মিনিট পর্যন্ত তারা ম্যাচে টিকে ছিল। অন্তত এইরকম বড় বড় প্ল্যাটফর্মে অন্তত মাঝে মধ্যে উদীয়মান খেলোয়াড়দের যদি সুযোগ দেওয়া দেয়, এবং সমিতি তো অবশ্য আতিকও ছিল, কালামও ছিলেন, সব মিলিয়ে অন্তত আজকে মনে হচ্ছে চাতক মুজাহিদের খেলোয়াড়রা যে মাপে খেলছে তার তুলনায় অনেক মাইন্ডে কিন্তু আমরা এগিয়ে রাখবো গতকালকের ম্যাচে টুকের বাজার দলকে। এবং এহসান ম্যান অফ দ্য ম্যাচ, এবং এহসানের জন্য একটা ইতিহাস রচিত হয়েছে যে এমন একটি অনুষ্ঠানে যেখানে ফুটবলার কায়সার হামিদ যে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিয়েছেন, তার জন্য একটা ইতিহাস সে সারা জীবন প্রাউড ফিল করতে পারবে, এবং এখান থেকে তাকে নতুন করে যাত্রা শুরু করতে হবে, যা আমি সবে মাত্র শুরু করলাম। তার জন্য বলে একটা অ্যাচিভমেন্ট অন্তত এই অঞ্চলের জন্য। যাই হোক, ফিরছে চলন্ত ম্যাচে এখন পর্যন্ত খেলার ফলাফল যা ছিল তাই 4-0 গোলে এগিয়ে আছে পুষ্প সৌরভ ব্রাহ্মণ জুলিয়া। জানি না
দলের টিম অফিসিয়াল যারা সোহাব আলী, আতিক বা অন্যান্য যারা আছেন পুষ্প সৌরভে, তারা হয়তো বেশ চাঙ্গা আছেন, বেশ ফুরফুরা মেজাজে আছেন তারা। পক্ষান্তরে প্রতিপক্ষ দলের রাজা কয়েস নাহিদ হুসাইন, তারা হয়তো যতটা ভেবেছিলেন সেই ভাবা মোতাবেক টিম হয়নি। হয়তো তারা কল্পনা করেনি পুষ্প সৌরভ, ব্রাহ্মণঝুলিয়া অন্তত কোয়ার্টার ফাইনালে এত প্রফেশনাল ফুটবলারদেরকে নিয়ে আসবে। তারা হয়তো সেটা আন্দাজ করতে পারেনি, করলে হয়তো দলের কন্ডিশনটা আর একটু ভিন্ন রূপ হতে পারত। তবে একটা ম্যাচে এরকম হতেই পারে যে পরিকল্পনায় অর্থাৎ অনুমান করে যদি একটা পরিকল্পনা নেওয়া হয় আর সেটা যদি না মিলে তাহলে এরকম দুর্ঘটনা হতে পারে। তবে হতাশ হওয়ার মধ্যে কিছু নেই। আগামীতে আরো আয়োজন হবে, টুকের বাজারে আরো খেলা হবে, বিভিন্ন মাঠে আরো খেলা হবে। চাতল মুজাহিদের যেভাবে আত্মপ্রকাশ করেছে, আমরা চাইবো এই মাঠ নয় আরো বিভিন্ন মাঠে তারা খেলবে এবং তারা চাতলের সুনামকে সমৃদ্ধ করবে। আব্দুল কাদের সুজন, ধন্যবাদ। আবারও খেলা লম্বা করে 12 নম্বর 15 নম্বর জার্সি ফুটবলার দল লম্বা করে দিয়েছিল না, তখন বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল থেকে আবার খেলাটা শুরু করবে চাতল মুজাহিদের কাজল জিন্দুলাল। বলবুরকে লম্বা করে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, রাইট হ্যান্ড দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা জিয়া। সতীর্থ ফুটবলার 7 নম্বর জার্সি আলতো করে 12 নম্বর সতীর্থের উদ্দেশ্যে দিয়েছিলেন না, ততক্ষণে প্রতিপক্ষ দলের ফুটবলার মামুন লুপে নিয়েছে 8 নম্বর জার্সি বৃত্ত আক্তার বলে লাইনে কাকে দেবেন। বল শেষ পর্যন্ত বাড়ি সেন্টার করেছেন সালেক ওইখানে, সেন্টার থেকে ক্রস করেছেন সতীর্থের উদ্দেশ্যে রাইট উইং পজিশনে ডালা বল। 12 নম্বর জার্সি বৃত্ত ফুটবলার ব্যাক করলেন আবার মামুন। 12 নম্বর জার্সি বৃত্ত সুমন বলে লাইনে কি করবেন না, ততক্ষণে আবার বল চলে যায় প্রতিপক্ষ দলের অনুকূলে। আব্দুল কাদের সুজন, তোমার মনে পড়েছে কিনা জানি না, গতকালকে বঙ্গবন্ধু গোলকার ফুটবল টুর্নামেন্টে আরেকটা বিষয় আমার কাছে, যেটা যেহেতু আমি ক্রীড়াঙ্গনে মানুষ অনেক কিছু প্রায় ফলো করার চেষ্টা করি। গতকালকে মনে আছে যে 1-0 গোলের লিড নেওয়ার পর অন্তত শায়েস্তা একাদশ যারা গোলের পর অন্তত টাইগার জামিল ক্যাপ্টেন ছিল এবং তারা অন্তত ডিফেন্স লাইনে চলে গেছে, ডিফেন্স ভঙ্গিতে তারা গোলের পর তারা ডিফেন্স লাইনে। কিন্তু আজকে আমি দেখলাম পুরোটা ম্যাচে পুষ্প সৌরভ তারা 4-3-3 ফরম্যাটটা চেঞ্জ করা পরিবর্তন হয়নি, মনে দরকার পড়েনি। তারা এমন একটি খেলা দিচ্ছে ওটা পুরোটা ম্যাচে তারা সেই একই পজিশনে আজকে খেলছে এবং তারা 4-3-3 যে ফরম্যাট দিয়ে খেলাটা শুরু করেছিল সেই ফরম্যাট দিয়ে তারা এখন পর্যন্ত খেলাটা চালিয়ে যাচ্ছে। এবং তারা এটার একটা কারণ হতে পারে যে আমরা 4-0 গোলে এগিয়ে গেছে, পক্ষান্তরে চাতল মুজাহিদ একাদশ তারা মনে হচ্ছে কোনো রকম বাদ আলগে রাখায় তারা সেই দায়িত্ব দিয়ে আছেন। কারণ ইতিমধ্যে 4টি গোল হয়ে গেছে, হয়তো ভাবছেন যে যাই হোক 4টা হয়ে গেছে অন্তত আর যাতে গোল না হয় এমন একটা মনোভাব আমরা ফলো করছি এবং খেলোয়াড়রা সেই ফর্মেটেই খেলছে। কিন্তু গোল করতে হলে এখন কিন্তু আর ওই ডিফেন্সিভ খেললে হবে না, তোমাকে অন্তত দুটো গোল যদি পরিশোধ করতে হয় খেলা ফর্মেটটা চেঞ্জ করতে হবে, মাঝমাঠকে চাঙ্গা করতে হবে, খেলোয়াড়ের সংখ্যা পালাতে হবে। তবে হিটের বিপরীত যেটা হয় যে বেশি অ্যাটাকিং খেলতে গিয়ে গোল হজম করতে হয়, যেটা একটু আগে হয়েছে শেষের যে 2টি গোল সে একই কারণে হয়েছে। আর সেজন্য মুজাহিদ একাদশ হয়তো তারা ভাবছে যে 4টা হয়ে গেছে, অন্তত যাতে আর গোল না হয়, অন্তত আমরা ধরে খেলার একটা প্রবণতা বা ডিফেন্সিভ খেলার চেষ্টা করি। যাই হোক হয়তো আচমকা সুযোগ পেলে কিছু একটা করলেও করতে পারে, বলা তো যায় না। 1-2 গোল পরিশোধ করলে অন্তত স্বস্তিতে ফিরতে পারবেন রাজা কয়েস নাহিদ হুসাইনদের গোড়া দল চাতল মুজাহিদ একাদশ। কিন্তু আমরা একটি জিনিস লক্ষ্য করছি, টুকের বাজার নগরাম সমাজ কল্যাণ যুব পরিষদের 5ম আসরের খেলার মধ্যে আজকে কোয়ার্টার ফাইনালে এসে এই প্রথম 2টি গোল করেছে একাই দলের পক্ষে সালেক। তবে তার দল কিন্তু 4টি গোল করেছে, আরো একটি গোল করেছে মানিক এবং আরেকটি গোল করেছিল ইউসুফ। আব্দুল কাদের সুজন, পানির জন্য একটা স্থানীয় জটিলতা আছে, অনলাইনে হাজার দর্শক সবাই বলছেন, সবাই সমালোচনা করছেন যে এই দুটো অন্তত খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে না, রেফারিদের কষ্ট হবে, খেলোয়াড়দের কষ্ট হবে। এখানে জনপ্রতিনিধি আব্দুল মালিক সাহেব এই সমস্যাটা ভালো করে জানেন। আমি জানি না এখানে পানি কেন সরবরাহ করা হচ্ছে না। মেম্বার সাহেব, আপনি শুধু মেম্বার না, এই টুর্নামেন্টের একজন স্পন্সর এবং পুরস্কার দাতাদের একজন এবং বিগত আয়োজনেও ছিলেন।
পানি কেন এখনো ব্যবস্থা করা হচ্ছে না, মূল দুর্বলতা কোন জায়গায়? অনলাইনে আমরা লাইভে আমরা টিকতে পারছি না, সবাই বলছে পানি চাই পানি চাই, অর্থাৎ মাঠে পানি দেওয়া হোক, না হয় খেলা বন্ধ রাখা হোক। আপনার মন্তব্য আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ গিয়াউল জিয়া সাহেব, ভাইসুরান আব্দুল কাদের সুজন। আমরা আকাশে আজ থেকে কয়েকদিন আগে খাম্বা মাছ আমরা মনে করলাম বৃষ্টি খাই যার কারণে আমরা এটা পানি পারি না। আমরা সিটি কর্পোরেশনে যোগাযোগ করছি, খালতে আমরা মেশিনটা লাগতো আছে আমি যেটা জানি, সেই মেশিনটা না লাগাত আজকে আপনার আমরা শ্রম পাইছি, যার কারণে আগামীকাল ইনশাল্লাহ এই এলাকার পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত কোণের পক্ষ থেকে এটা খালকে ওগুলো পানি মারা হবে। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। অনলাইনে যে সমস্ত ভাই আপনারা অপেক্ষা করছেন এবং আপনারাও দেখছিলেন এবং মাঠে আসা দর্শক, আমরা আশা করছি যদিও আজকে খেলোয়াড়দের কষ্ট হচ্ছে, রেফারিদের কষ্ট হচ্ছে, আমরা ব্যবস্থা করছি, কারণ কিছুটা সময় লাগেই, নানা পারিপার্শ্বিক কারণ থাকে। দর্শক আপনাদের মতো আমরাও নানা বিষয়গুলো শেয়ার করে থাকি। ধন্যবাদ জানাচ্ছি মেম্বার আব্দুল মালিক সাহেবকে যে আমাদেরকে আশ্বস্ত করার জন্য, আমরা ভালো একটা খেলা হোক, ভালো একটা পরিবেশে খেলা হোক, সেটা আমরা চাই। আব্দুল কাদের সুজন গোল কি আর হবে? অন্তত ইতিমধ্যে 4-0 গোলে এগিয়ে গেছে। সর্বোচ্চ গোলদাতার জন্য কিন্তু এই টুর্নামেন্টে পুরস্কার আছে, বিশাল বড় পুরস্কার, 32 ইঞ্চি LED টেলিভিশন জনাব জাকারিয়া সাহেবের সৌজন্যে। হ্যাঁ অবশ্যই জিয়া ভাই, যদি গোলের কথা বলি তাহলে হয়তো গোল হতে পারে। দুটি দলে কিন্তু ইতিমধ্যে চাঙ্গা হয়ে ফেলছে। একটি দল হয়তো তারা সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি ছিনিয়ে নেওয়ার জন্য খেলছে, পক্ষান্তরে প্রতিপক্ষ দল দলকে সমতায় ফেরানোর জন্য খেলছে। তবে যে কোনো দলের পক্ষে গোল হতে পারে, খেলার পজিশন অনুযায়ী বলা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু পুষ্পস্বরূপ ব্রাহ্মণজুলিয়ার দল এগিয়ে আছে। যাই হোক, শেষ পর্যন্ত জিয়া লম্বা করে দিয়েছে, সতীর্থের উদ্দেশ্যে হেড করেছেন মাহমুদ, বলের লাইনে সেন্টার পজিশন 9 নম্বর জার্সি প্রথম একটি গোল করেছিলেন মানিক, বলের লাইনে শেষ পর্যন্ত রাখতে পারেনি। ততক্ষণে পরিচালকের বাড়তি অফসাইড দৃষ্টিভঙ্গির কারণে ফাউল থেকে ফ্রি কিকে ডিজেল ছিলেন পরিচালক আব্দুল কাদের সুজন। অন্যদিন কিন্তু শেষের দিকে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি দাঁড়ায়, দর্শকরা বলেন কেন শেষ পাশে দিতে যাচ্ছে, কেন সময় চলে যাচ্ছে। আজকে মনে হচ্ছে যে সবাই হয়তো ভাবছে আজকে ম্যাচ কেন শেষ হচ্ছে না, ম্যাচ কেন শেষ হচ্ছে না, এত লম্বা কেন সময় দেওয়া হচ্ছে, এরকম হতে পারে। দর্শক আসলে আমাদের আবেগের কাছে টাইমের কোনো ব্যাপার না, টাইম যা আছে তাই দিতে হয়। অনেক সময় আমরা আবেগে পড়ে ভাবি যে সময়টা তাড়াতাড়ি শেষ হলে বেঁচে যায়, কিন্তু আজকে হয়তো ভাবছেন যে সময়টা আগে যদি শেষ হতো, এটা কিছু যায় আসে না। রেফারির যে টাইমটা ঠিক, যে কোনো দিন সেই টাইমেই কিন্তু রেফারি নির্ধারিত সময়ের খেলা শেষ করেন, সেটা কারো প্রভাবে প্রভাবিত হন না, অথবা কারো আবেগে তারা দাম দেন না। যাই হোক, পরিচালকের বাসি এবং শেষ বাসি, বলতে না বলতে পরিচালকের শেষ বাসি পুষ্পস্বরূপ ব্রাহ্মণজুলিয়া ধরে জয়লাভ করেছে নবাগত এই টুর্নামেন্টে খেলতে আসা চাতক মুজাহিদ একাদশের এখন তো আমার ওই দিনও চেঞ্জ এগুলো সেই যে ম্যাচ কিছু যখন হবে সেখানে 60 দিন লাগবে টাকা লাগবে। গোল কটা হয়েছে? সাতলের 3 ম্যানেজার ভাই রাজা কয়েস নাহিদ হুসাইন ভাই, আপনারা একটু আসেন, আপনাদের জন্য সম্মান স্মারক আছে। হাজির থাকবে, মন খারাপের কিছু নেই। আমরা বলছি, আপনারা হয়তো বুঝতে পারেননি, প্রতিপক্ষ একটু অর্থাৎ সেমিফাইনালের একটা দল মাঠে নামাবে, হয়তো আপনারা এতটা গুরুত্ব দেননি। আজ হয় না, আগামী তো হবে, অসুবিধা নেই। তো আপনারা চলে আসেন এই টুর্নামেন্টের জন্য, আপনাদের জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে A1 অটোপার্সের সৌজন্যে সম্মান গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আর ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন 11 নম্বর জার্সি পরিচিত টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আজকের ম্যাচে 2টি গোল করেছেন তিনি। সবাইকে আগামীকালকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে সালাদকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করা হয়েছে, সেই যে কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়েছে A1 অটো পার্টস এবং একুশে টেলিকমের সৌজন্যে। আগামীকাল থেকে শনিবার পর্যন্ত রয়েছে সবগুলো ম্যাচ উপভোগ করবেন সিলেট পর্দায়। আর আজকে কিন্তু
সাহেবের হাত থেকে সম্মাননা পুষ্পসৌরভ এফসি ব্রাহ্মণ জুলিয়া সাধারণ সম্মেলনের দল তারা 4-0 গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রতিপক্ষ মুজাহিদ স্পোর্টিং ক্লাব চাঁদপুরের বিপক্ষে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মুহূর্তে করে দিচ্ছি। মুজাহিদ একাডের চাতল আগামীতে দেখা হবে, খেলা হবে এই মাঠে এবং বিভিন্ন মাঠে। শুভকামনা থাকলো। আচ্ছা সালে চলে আসো সামনে চেয়ারে এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।